ভিডিওর টপিক দেখে বুঝতে পারছেন আজকে আলোচনা করতে চলেছি উত্তর ফাল্গুনী নক্ষত্রপদ। উত্তর ফাল্গুনী নক্ষত্রপদ, এই উত্তর ফাল্গুনী নক্ষত্রপদে কতগুলো তারা? উত্তর ফাল্গুনী নক্ষত্র মোট তারার সংখ্যা আছে দুটো। এর প্রতীক হচ্ছে কি সজ্জা বা ক্ষুদ্র বিছানা। প্রতীক, এর প্রতীক সজ্জা বা ক্ষুদ্র বিছানা। অধিষ্ঠাত্রী দেবতা কি? অজন্মা। এবং কোন রাশিকে রিপ্রেজেন্ট করতে? সিংহ রাশিকে লাস্ট 3 ডিগ্রি 20 মিনিট, অর্থাৎ এক পদ 3 ডিগ্রি 20 মিনিটকে নির্দেশ করছে। আর কন্যা রাশিকে 3 ডিগ্রি 10 ডিগ্রি লাস্ট 3 পাদ নির্দেশ করছে। সিংহ রাশি এক পাদ, কন্যা রাশি 3 পাদ। গণ হচ্ছে কি নরগণ সম্পন্ন হয়, আর গুণ হচ্ছে কি সত্যগুণ সম্পন্ন হয়। সেই এতে তোমার সত্যগুণ সম্পন্ন হয়। লিঙ্গ হচ্ছে স্ত্রীলিঙ্গ হয়, যোনি হচ্ছে তার গোজনীয় হয়। আর লক্ষ্য, এই যে নক্ষত্রের আকৃতি কি হয়? কিরকম? পালঙ্কের আকৃতি হয়। পালঙ্কের মতো আকৃতি হয়। আর বিংশতি দশা নির্দেশ করছে কোন দশাকে? সে রবিকে নির্দেশ করছে। যার এই উত্তর ফাল্গুনী নক্ষত্র জন্ম হয় তার হচ্ছে রবির দশা চলে, সেই জাতক বা জাতিকা রবির দশা চলে। এবং এটা হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো করতে আরো ভালো মোটিভেট হব। আর আপনারা সঙ্গে থাকলে আমার নিজেও আরো বেশি উদ্বুদ্ধ হব। পাশে থাকুন আর ভিডিওটা অবশ্যই দেখুন। পুরোটা ভিডিও দেখলে অনেক 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 ভালো তথ্য পাবেন এর মধ্যে। উত্তর ফাল্গুনী নক্ষত্র দেখুন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রপাদ, উত্তর ফাল্গুনী নক্ষত্রপাদ। পূর্ব ফাল্গুনী আর উত্তর ফাল্গুনী দুটোকে, এই যে দুটো দুই দিকে ছিল, একটা পূর্ব দিকে একটা উত্তর দিকে, সেই হিসাবে নাম হচ্ছিল উত্তর ফাল্গুনী নক্ষত্রপাদ। এবং এর আরেক নাম ছিল মানে কি ফাল্গুনী, মানে ফাল্গুনী বা তোমার অর্জুন কি জমা অর্জুন বলা হয়। ফাল্গুনীকে জমাল অর্জুন বৃক্ষ বলা হয়। এর আরেকটা নাম হচ্ছে, ঠিক আছে, ফাল্গুনী বা তোমার জমাল অর্জুন বৃক্ষ বলা হয়। এই জমাল অর্জুন বৃক্ষ বা ফাল্গুনী দয়কে শ্রীকৃষ্ণ ভগ্ন করেছিলেন। স্বয়ং শ্রীকৃষ্ণ এই এই দুটো এই যে নক্ষত্রকে ভগ্ন করেছিলেন বলে মনে করা হয়, বা ভগ্ন করেছিলেন। ব্যাবিলনের নাম দিচ্ছে কি? কাক্কাপ লামেসু, অর্থাৎ অগ্নি নক্ষত্র বলা হয়। ব্যাবিলনের নাম দিচ্ছে কাক্কাপ লামেসু, এর নাম দিচ্ছে। আচ্ছা, এই নক্ষত্রের কারকত্ব কি? এই নক্ষত্রের কারকত্ব মানি, ধনী, রাজা, রাজতুল্য ব্যক্তি, ভোগী, কলাভিজ্ঞ, জিতশত্রু, উদার, আচ্ছা যশস্বী, প্রতিষ্ঠাশালী, স্বাস্থ্যরত, আচ্ছা তার দানশীল থাকবে তার, এবং মহৎ হবে, রাজনীতিবিদ এবং অর্থশাস্ত্রজ্ঞ প্রভৃতি এই নক্ষত্রের কারকত্ব। তাহলে ভেবে দেখুন, উত্তর ফাল্গুনী নক্ষত্র খুবই সৌভাগ্য রত্ন, মানে কি সৌভাগ্য পরিহিত এই যে নক্ষত্র, সৌভাগ্যশালী নক্ষত্র, এবং বৃহস্পতির জন্ম নক্ষত্র। আর এই নক্ষত্র উত্তর ফাল্গুনী কথাটা মানে কি, উত্তর ফাল্গুনী পূর্ব ফাল্গুনী যেহেতু বলা হচ্ছে, উত্তর ফাল্গুনী যাদের মেষ রাশি, যাদের সিংহ রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয়, সেই জাতক বা জাতিকা কেমন হচ্ছে আগে বুঝতে হবে। সেই জাতক বা জাতিকা হচ্ছে, এর আগে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই মানে কি একটা সাবস্ক্রাইব করুন। বা আমরা যদি ভিডিও কোথাও কি ভুল ত্রুটি হোক বা কোনো কিছু যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে পারেন। কারণ কমেন্ট করলে তাহলে আমি বুঝবো আমার ভিডিও টপিক ঠিক আছে বা ভালো কিছু আছে, বা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সিংহ রাশি, যাদের সিংহ রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্ম, সেই জাতক বা জাতিকা হচ্ছে কি হয়, মাছ বা মাংস প্রিয় হয়। সেই জাতক প্রথমেই যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রের সিংহ রাশি উত্তর ফাল্গুনী, মৎস্য মাংস প্রিয় হয়, একটু ধূর্ত হয়, একটু চঞ্চল হয়, একটু নিজ বেশধারী হয়, ধূর্ত, চঞ্চল, নিজ বেশধারী হয়, একটু তোমার পরিপক্ক বুদ্ধিও হয়, মহাক্রোধী হয়, কলহপ্রিয় হয়, সুন্দর কেশ হয়, লোকপ্রিয় হয়, পর উপকারী হয়। এটা হচ্ছে সিংহ রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র। আচ্ছা, যদি কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র হয় কেমন হবে? তাহলে সেই নক্ষত্রের জন্ম হলে সেই জাতক হচ্ছে কি সুন্দর দেহ হয়। প্রথম হচ্ছে সেই জাতকের সুন্দর দেহ হয়, সুশ্রী হয়, খুব সুন্দর সুশ্রী হয়, শ্রীমন্ত হয়, বাল্যকালে সে দুঃখী হয়, চক্ষু রোগী হয়, কীর্তিমান হয়, দয়াশীল হয়, একটু দন্তের পীড়া থাকে তার, আমপিত্ত থাকে, আমপিত্ত দেহী হয়, শ্যামবর্ণ হয়, গায়ের রং শ্যামবর্ণ হয়, রতিপ্রিয় হয়, উদ্বেগপূর্ণ মন, মাঝে মাঝে সে মানে কিছু কিছু ক্ষেত্রে সে উদ্বেগপূর্ণ মনও থাকে, সত্যবাদী হয়, বিদ্যার লব্ধ হয়, এবং ধনভোগী হয় এবং সুখী হয়। তাহলে এটা মানে কি, আপনার সিংহ রাশিতে একরকম ফল দিচ্ছে এই নক্ষত্র, আবার কন্যা রাশিতে আরেক রকম ফল দিচ্ছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আর এর পরবর্তী ভিডিওগুলো আমি আপডেট করবো 27টা নক্ষত্র সম্বন্ধে। অবশ্যই সঙ্গে থাকুন। আশা করছি আপনারা অনেক অনেক উপকৃত হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।